স্বাধীন সাংবাদিকতা হচ্ছে একমাত্র প্রতিষ্ঠান যারা আপনাকে সত্য কথা বলবে। এবং আমি মনে করি একটা সরকার সত্যিকার অর্থে যদি স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করে, সত্যিকার অর্থে সেই উদারপন্থী দৃষ্টিভঙ্গি রাখে, তাহলে তারাই সবচেয়ে বেশি লাভবান হবে। আপনি যে প্রোগ্রাম নিয়েছেন, আপনি যে প্রজেক্ট বাস্তবায়ন করছেন, এটা কি সঠিক? এটা কি জনগণ গ্রহণ করছে? এটা কি করাপশনের মধ্যে ডুবে যাচ্ছে না? এই কথা আপনাকে কে বলবে? আরেকটা কথা, সরকার আপনি যে বাজেট নিয়ন্ত্রণ করেন, লক্ষ লক্ষ কোটি টাকার বাজেট, আপনি এক মুহূর্তের জন্য মনে করবেন না এই টাকা আপনার, এই টাকা হচ্ছে ট্যাক্স পেয়ারদের, এই টাকা হচ্ছে জনগণের। আপনি কিভাবে সেটা ব্যবহার করছেন, অবশ্যই আপনাকে আমরা সমর্থন করব যেখানে সুন্দর, সঠিক, গণতান্ত্রিক এবং প্রো পিপুল প্রজেক্ট হয়। কিন্তু ওই প্রজেক্ট যদি করাপশনের মূল জায়গা হয়ে যায়, এই কথা কিন্তু আপনাকে শুধু স্বাধীন সাংবাদিকতাই বলবে। সর্বশেষ আমার বক্তব্য হচ্ছে যে আমি মনে করি যেমন এই জুলাইয়ের বিপ্লবের ফলে নতুনভাবে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করার সুযোগ আসছে, জবাবদিহিতামূলক সমাজের প্রতিষ্ঠা করার সময় এসছে, একইভাবে সাংবাদিকতার একটা নতুন গণতান্ত্রিক, বলিষ্ঠ, ন্যায়পরায়ণ, এথিক্যাল জার্নালিজম করার একটা সময় এসছে। তো তাই আসুন আমরা সবাই একসঙ্গে মিলে মিশে আমাদের এই পেশাকে আরো বেশি জনগণের কাছে নিয়ে যাই, আরো বেশি জনগণের আস্থা অর্জনের জন্য আমরা কাজ করি, এবং আমরা যেন নৈতিকতার একটি চুল পরিমাণ ব্যর্থতা না করি। আমরা যারা এডিটর হওয়ার সৌভাগ্য অর্জন করেছি, আমরা যেন মনে রাখি আমাদের প্রত্যেকটি আচরণ, আমাদের প্রত্যেকটি কাজ, আমাদের নিজের জীবনের যে মূল্যবোধ, এটা কিন্তু আমার পেশাকে, আমার প্রতিষ্ঠানকে প্রভাবান্বিত করে। অ্যাজ এন এডিটর, ইট ইজ মাই মরাল ডিউটি, প্রফেশনাল ডিউটি, এথিক্যাল ডিউটি টু আপহোল্ড দি হাইয়েস্ট স্ট্যান্ডার্ড অফ জার্নালিজম। আমি যদি সম্পাদক হিসাবে নৈতিকতার পতন ঘটাই, নৈতিকতার পরিপন্থী কোনো কাজ করি, তাহলে আমার প্রতিষ্ঠান প্রভাবান্বিত, ধ্বংস হয়, আমার পেশা কুলসিত হয়। তাই যারা আমরা সম্পাদক হওয়ার সৌভাগ্য অর্জন করেছি, আমরা যেন আমাদের পেশাগত কাজে, ব্যক্তিগত কাজে আমরা কখনো যেন এক মুহূর্তের জন্য না ভুলি যে আমাদের একটা মরাল রেসপন্সিবিলিটি, which is even higher in my view than any other values in our life. তৃতীয়ত, আমি মালিকদের কাছে বলতে চাই, আপনারা যারা সংবাদপত্রে বিনিয়োগ করেন, আপনাদেরকে ধন্যবাদ। কিন্তু আপনি অন্য ইন্ডাস্ট্রিতে যে বিনিয়োগ করেন, সেই মানসিকতা নিয়ে আপনি যদি গণমাধ্যমে বিনিয়োগ করেন, তাহলে সেই গণমাধ্যম কখনোই জনগণের আস্থা অর্জন করবে না। এখানেই আমি একটা কথা বলতে চাই, দিস ইজ মাই ভিউ। সেটা হচ্ছে যে আমি সাংবাদিকতাকে মনে করি উই আর সোশ্যাল ডক্টরস, আমরা সামাজিক ডাক্তার। আমি যখন একটা ডাক্তারের কাছে যাই, আমি কি কারণে যাই? আমি জানতে চাই আমার শারীরিক কোনো অসুখ বিসুখ আছে কিনা, দুর্বলতা আছে কিনা, আমার কোলেস্টেরল কি, আমার ভিটামিনের অবস্থা কি, অর্থাৎ আমার নেগেটিভ ইস্যুগুলোই জানতে চাই। আমি ডাক্তারের কাছে যাই না শুনতে যে ও আপনি তো ইউ আর লুকিং ভেরি হ্যান্ডসাম, ইউ আর লুকিং ভেরি বিউটিফুল, এটা শুনতে যাই না। আমি শুনতে যাই আমার কোনো অসুখ আছে কিনা। সিমিলারলি জার্নালিজম, সাংবাদিক আমরা যারা, উই আর সোশ্যাল ডক্টরস। We are always pointing out the limitations, the failures of governance, of society. কেননা আমরা সমাজকে ভালোবাসি, সমাজকে, দেশকে ভালোবাসি। দেশের উন্নতির জন্য আমরা একজন বিনিয়োগ করে চাকরি সৃষ্টি করছেন, এটা করছেন, আমরা ত্রুটি ধরে সমাজের উন্নয়নের জন্য কাজ করছি। মালিক তারা মনে রাখবেন যে আমরা যদি আপনাদের ব্যবসায়িক স্বার্থে সাংবাদিকতাকে যদি আপনি বাধ্য করেন, তাহলে সেই সাংবাদিকতা কিন্তু জনগণ গ্রহণ করবে না। তাই আমার অনুরোধ থাকবে যে যারা মালিক, তাদেরও একটি কি বলবো, কোড অফ কন্ডাক্ট যেন থাকে।